আরে বন্ধুরা দেখো না, সমুদ্রের নিচে চলে এসেছি বড় বড় মাছ ধরার জন্য। এসেই তো দেখতে পেয়েছি বড় সাইজের একটা ইল মাছ, তাই তো এটাকে কবাত করে ধরে নিলাম। এরপর সামনের দিকে যেতেই দেখতে পেলাম একটা সোনালী রঙের মাছ। মাছটিকে দেখে মাত্রই আমি সিমটি কল দিয়ে সিমটি মেরে আস্তে করে ধরে নিলাম। আরে বন্ধুরা দেখো, ছোট সাইজের এই মাছটা দেখতে কতটা কিউট। আর এদিকে বালির নিচে আমাকে দেখে লুকিয়ে পড়েছে একটা বড় সাইজের কাঁকড়া মাছ, যেটাকে আমি ধরে টেনে বের করলাম। আরে বাপরে, এটা কি দেখো বন্ধুরা, বড় সাইজের একটা লবস্টার। মনে হচ্ছে এটা হাত ফসকে পালিয়ে যাবে, কিন্তু আমি তো খুব শক্ত করে এটাকে ধরে ফেলেছি। এই দেখো, এখানে এই পাথরের নিচ থেকে পেয়ে গেলাম আরো একটি বড় সাইজের কাঁকড়া মাছ, যেটা বাজারে নিলে অনেক টাকায় বিক্রি করা যাবে। আরে বাপরে, পাথরের নিচে দেখতে পেয়েছি আরো বড় সাইজের একটা লবস্টার, তাই তো এর পিছন দিক থেকে আস্তে করে এটাকে ধরে নিলাম। এই দেখো বন্ধুরা, এই লবস্টার গুলো দেখতে কতটা ভয়ানক। এরপর খুঁজতে খুঁজতে হঠাৎ সামনে দেখতে পেয়ে যায় বড় সাইজের একটা পান্তুয়া মাছ, যেটা আমি দেখা মাত্রই ধরে রেখে দিলাম। আর এখানে এই ছোট সাইজের কাঁকড়াটা দেখো আমাকে দেখে কেমন গুটিয়ে পড়েছে, তাই তো এটাকেও ধরে রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, পাথরের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিশাল সাইজের একটা লবস্টার। আর এটাকে ধরতে গেলেই তো ঝাড়ি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার হাত থেকে পালিয়ে যাওয়া কি এতই সহজ, তাই তো এটাকে ধরে রেখে দিলাম। এরপর তোমার সামনে দেখা মিললো অদ্ভুত সুন্দর দেখতে একটা শঙ্খ, সঙ্গে রয়েছে একটা বিশাল সাইজের কাঁকড়া মাছ। তাই তো বন্ধুরা, আজ সমুদ্রের নিচ থেকে অনেক মাছই ধরলাম, এবার এগুলো নিয়ে বাজারে যেতে হবে। এরপর বন্ধুরা, তুমি যদি এই সুন্দর ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।